আজকে আমরা মটরশুঁটি আলু টমেটো দিয়ে মাগুর মাছ রান্না করব। প্রথমে প্যানটা গরম হলে সেটাতে একটু তেল দিয়ে দিলাম। কাঁচা জিরাটা একটু ফুটে উঠছে, তো এখন আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব, লাইক হাফ টিস্পুন। পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে টিস্পুনের মতো আদা রসুন, অল্প আদা রসুন ব্লেন্ড, পেঁয়াজ বাটা 2 টিস্পুনের মতো, এটাকে একটু ভাজা ভাজা করব। এখন এটাতে একটু পানি দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে সেটাতে এখন একটু 1 টিস্পুনের মতো হলুদ দিলাম, 1 টিস্পুনের মতো মরিচ দিলাম, 1 টিস্পুনের মতো জিরা দিলাম, হাফ টিস্পুনের মতো ধনে দিলাম। দিয়ে আমি একটুখানি আস্তে আস্তে এটাকে রান্না করতে থাকলাম। মশলাটা এখন কষানো হোক। এটাতে লবণ লাগবে দিতে, কিন্তু এখন দিচ্ছি না, একটু পরে দিব। আবার একটু পানি দিলাম, আবার কষাতে লাগলাম। এরকম করে 2-3 বার করে পানি চেঞ্জ করে করে, মানে পানি বেশি করে দিয়ে দিয়ে এটাকে আমি কষাতে থাকবো। ওকে, আমার কাছে মনে হচ্ছে যে মশলাটা ইনাফ কষানো হয়েছে। তা এখন আমি মাছটা দিব কষানোর জন্য। এটা মাগুর মাছ, আমি ভালো করে ধুয়ে ক্লিন করে রাখছি। এটা আমি একটু পানি দিব, যাতে মাছগুলা নিচে দিয়ে লেগে না যায়। একটু লবণ দিব। আমি এখন ঢাকবো না, মাছগুলাকে এরকমই ওপেন রেখে একটু একটু পানি দিয়ে কষাতে থাকবো। পানিটা শুকায় গেলে আরেকটু পানি দিয়ে আবার কষানো শুরু করব। তো এরকম করে 3-4 বার করে পানি দিয়ে দিয়ে আমি মাছটাকে আস্তে আস্তে করে একটু করে কষাবো আর কি। এটা না কষানো হয়ে গেছে, তো এটাকে এখন উঠায় ফেলবো এখান থেকে। মাছগুলো সব উঠানো হয়ে গেছে, তো এই মশলার ভিতরে এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিলাম, তারপরে ফ্রোজেন মটরশুঁটি যেটা আধা কাপ মতো এটা দিলাম, এই হাফ টমেটো দিলাম। কিন্তু আমার মনে হয় যে টমেটো বেশি ইউজ করলে তরকারির আসল টেস্টটা, সবজির আসল টেস্টটা, মাছের আসল টেস্টটা হচ্ছে গিয়ে নষ্ট হয়। এই টমেটো, আলু আর মটরশুঁটিটাকে ভালো করে একটু কষাতে থাকবে। হ্যাঁ, এই মশলাটা একটু একটু করে পানি দিয়ে, বেশিক্ষণ না, মাছটা 7-8 মিনিট কষাইছে, এটাকে 2-3 মিনিট ধরে কষাইতে হবে। সবজি কষানো হয়ে গেছে, এটাতে এখন আমি একটু ঝোল দিয়ে দিব। লেটস ওয়েট, এটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ভালো করে ফুটে উঠছে, তো এটার ভিতরে এখন আমি মাছগুলা দিয়ে দিব। এখন ঠিকমতো বলক উঠে গেছে। আচ্ছা, জালটা মিডিয়াম হিটে দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। একটু উঠায় দেখবো এটা সব ঠিক আছে কিনা, লবণটা ঠিক আছে কিনা একটু দেখবো। এটাতে লবণ লাগবে একটু, তো আমি হাফ টিস্পুনের মতো লবণ দিলাম এখানে। আবার আবার ঢেকে দিলাম, আমি একটু পরে আবার আসবো, দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ফ্রোজেন। আর তারপরে এখানে আরও হাফ টমেটো আমি দিয়ে দিলাম। আগে টমেটোগুলো তো গলে গেছে, এইগুলো একটু আস্তে আস্তে থাকবে। জালটা বন্ধ করে দিলাম, আর এটার উপরে ধনেপাতা ছিটিয়ে দিলাম। এটা চুলাটা বন্ধ করে দিলাম। আমাদের রান্না শেষ।